চলমান কোটা বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়কের দেয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। ২৮ জুলাই রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের। এর আগে সোমবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়ে বিবৃতি দেন। তারা ৬ জনই ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ে শোনান। তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। এছাড়াও অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুক পোস্ট করে দাবি করেন জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে, সে কারণে এটি গ্রহণযোগ্য নয়। এদিকে ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে থাকায় সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকরা উদ্বিগ্ন থাকলেও রবিবার ২৮ জুলাই ছাত্র আন্দোলনের ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি পোস্ট করেন ডিবি প্রধান হারুনুর রশিদ।